আমরা এতক্ষণ ধরে সত্যম নিউজের পর্দায় আপনাদেরকে দেখাচ্ছিলাম বেহালা কিশোর সঙ্গে এই মুহূর্তে যে শুভারম্ভ হলো সেই অনুষ্ঠান আমরা সরাসরি দেখালাম আপনাদের। এবারে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওপার বাংলার শ্রী অলোক সেন মহাশয়কে। ওনার কাছে আমরা জেনে নেব সরস্বতীর বন্দনা চলছে, এরকম একটি সময় আপনার গলায় সরস্বতী, কি বলবেন সরস্বতী পুজো সম্বন্ধে এবং আজকে কিশোর সঙ্গে এসে কি অনুভূতি? সবার আগে আমি কিশোর সংঘ বেহালাকে আমার সাধুবাদ জানাই যে সবাই জানেন যে একটি অত্যন্ত অস্থিরতাপূর্ণ একটি পরিবেশ চলছে সর্বত্র সারা বিশ্বব্যাপী। তো তার মধ্যেও এরকম একটি সুসজ্জিত আয়োজন যেটার মধ্যে অত্যন্ত সুস্থতা, প্রকৃতিকে স্মরণ করা, প্রকৃতিকে সুস্থ রাখার যে একটা আহ্বান, চতুর্দিকে সঙ্গীতের বাদ্যযন্ত্র, সঙ্গীত মানে আমরা বুঝি সাউন্ড মানে ভাইব্রেশনের যে একটা সঠিক সুষম বন্টনের যে ব্যাপারটা হচ্ছে সুরের ব্যাখ্যা, আমরা মেলবন্ধন যেটাতে আমাদের প্রকৃতির যে ভারসাম্য ঠিক থাকে। সেই কারণেই সঙ্গীত আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা সঙ্গীত করি আমরা প্রতিদিনই ওই সময় অনুযায়ী যে সমস্ত সময়ের রাগিনী যা আছে তাদেরকে ওই সময়টাতে আমরা ফেরত দিতে চেষ্টা করি যাতে এই প্রকৃতি শান্ত থাকে। তো এক শ্রেণীর মানুষ যাদের হয়তো মানে কি বলবো বোধের মানে অসঙ্গতির কারণে, শুভ বোধের অসঙ্গতির কারণে আজকে পৃথিবীকে তারা আস্তে আস্তে অস্থির করে তুলছেন। নিশ্চয়ই তাদের উপরে মায়ের আশীর্বাদ বর্ষিত হবে এবং তারা সুবোধে ফিরবেন এবং ফিরে আস্তে আস্তে পৃথিবীকে তারা আবার সুস্থ হতে সাহায্য করবেন। এইটুকুই আমার ক্ষুদ্র একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমার মানে আশা এবং তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ। তো এই নিয়েই আমরা সারাক্ষণ এটাই ভাবি এবং পৃথিবীর সবসময় পৃথিবীর সুস্থতা কামনা করি, পৃথিবীর মঙ্গল কামনা করি। পৃথিবী আমাদেরকে, প্রকৃতি আমাদেরকে যেভাবে দান করেন তার দান তো অসীম, কিন্তু আমাদেরও সেটাকে যতটুকু পারা যায় তার প্রতিদান দিয়ে পৃথিবীকে সুস্থ রাখা আমাদের অত্যন্ত বড় একটি কাজ, প্রতিদিনের কাজ। সেটা প্রকৃতির মাধ্যমে মানুষের সুব্যবহারের মাধ্যমে, সুব্যবহারের পরিবর্তে সুব্যবহার ফেরত দেওয়া এবং প্রজন্মর পরে প্রজন্মকে সেই ধারাবাহিকতাতে চলতে উদ্বুদ্ধ করা, এটুকুই আমরা চিন্তা করি। তো আপনি যে কথাটি বললেন ডাক্তারি ব্যাখ্যাতে এখন কিন্তু মিউজিক ইজ আ থেরাপি, মানে জীবনই ছিল। হ্যাঁ, মানে এখন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে মিউজিককে থেরাপি হিসেবে ব্যবহার করে বহু মানুষের বহু মনোরোগ থেকে তাকে বার করে আনা যাচ্ছে। আগামী দিনে ওপার বাংলা এবং এপার বাংলার মেলবন্ধন ঘটানোর জন্য আপনার গলায় কি সেরকম কোনো সেতুবন্ধনের গান দর্শক শ্রোতা হিসেবে আমরা শুনতে পাবো? নিশ্চয়ই। আমি কালে আমি আমার বিভিন্ন সময়ে আমি যে ধরনের গান গাই সেই গানে সবসময় সম্প্রীতি, ভালোবাসা এবং অতীতকে ধরে রাখা, পুরনো দিনকে আঁকড়ে ধরে রাখা, আমাদের যে অসীম সম্পদ, অমূল্য সম্পদ পুরনো গানের, সেইটাকে বারবার সামনে এনে বোঝাতে চাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে তৎকালীন সময়ে যে কি সুন্দর সাহিত্য ছিল, কি সুরের পরিকল্পনা, সুরটাকে কীভাবে সাজানো হতো এবং তাই দিয়ে মানুষের মনকে কিভাবে আনন্দ দেওয়া এবং মানুষকে সাহিত্য লিখতে, সুর তৈরি করতে সাহায্য করা, এটা আমার তরফ থেকে সবসময় থাকবে। এবং আমি সবসময় আমার গানে সবসময় চেষ্টা করি যে পুরনোকে একবার মনে করে দেখো তোমাদের জন্যে কারা কত অসীম মানে ধন কি আধার রেখে গেছেন, সেটা সুর দিয়ে, গান দিয়ে, কম্পোজিশন দিয়ে, সাহিত্য দিয়ে। এটা সবসময় আমি আমার তরফ থেকে এটা আমি করি। অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সত্যম নিউজ। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।